কোন অবস্থায়? তাহলে এবার আসুন মরা সুন্নত কোনটা একটু খেয়াল করেন। বিশ্বনবী মক্কায় 10-13 বছর দাওয়াত দিয়েছেন। একটা দিনের জন্য মক্কা থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, জুলুম, নিষ্পেষণ, বেহায়াপনা এগুলো মক্কা থেকে আল্লাহ নবী দূর করতে পারেন নাই। মদিনায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমতা চাইলেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে ক্ষমতা দিয়েছেন কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মদিনায় একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, কমপক্ষে আল্লাহর নবী 10 বছরে কোরআন দিয়ে আল্লাহর নবী দেশ চালিয়েছে। এজন্য রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। অথচ স্বাধীনতার আজকে 54 বছর হয়ে গেল, প্রিয় মাতৃভূমি 1 সেকেন্ডের জন্য কোরআন দিয়ে চলে না। এই কোরআন দিয়ে দেশ চলুক আমরা সবাই চাই, সবাই চাই, সবাই চাই। কারা কারা চাই? 2 হাত দেখায় আল্লাহকে। তাহলে আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। পৃথিবীর কোন স্বৈরাচার এরা চিরস্থায়ী না। স্বৈরাচারদের পতন কিভাবে হয়? ঐতিহাসিকভাবে স্বৈরাচারদের পতন খুবই নির্লজ্জভাবে, খুবই কঠিন পরিণতি হয়, এটা আমরা ঐতিহাসিকভাবে জানি এবং বর্তমানে আমরা এটা দেখছি। আজকে সেই আলোকে আমরা কথা বলবো। হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যকার যেই সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থায় মূসা আলাইহিস সালামকে ফেরাউন এমন কোনো হীন কষ্ট নাই যেটা মূসা আলাইহিস সালামকে দেওয়া হয় নাই। অবশেষে মূসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেও মূসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারে নাই, বরং ফেরাউন নিজেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে সেই ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে শুরুতেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা যারা দাঁড়ানো ভাই আছে সবাই বসে যাই, কারণ কোরআনের আলোচনা শুরু হয়েছে। আমরা এখন আর এদিক সেদিক আর খেয়াল করব না। আমরা সকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে আমরা সবাই পানাহ চাই। সকলে মিলে আমরা সকলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين صدق الله العظيم সূরাতুল কসস মহাগ্রন্থ আল কোরআনের 28 নম্বর সূরা।
এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 93টি। বিপুল সংখ্যক মুফাসসিরিন কিরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে গণনা করেছেন। আমরা আগে অর্থ করব, তারপরে ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাসিম মিম, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন কিছু বর্ণ রয়েছে, যার অর্থ সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি এর অর্থ করতে গিয়ে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, যার অর্থ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে জানে? এরপর আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, হাবিব আপনার কাছে আমি ফিরআউন এবং মূসার ঘটনা আমি সত্য সহকারে আপনার কাছে বিবৃতি করেছি। কেন? লিকাউমি ইউমিনুন, যেন আপনার জাতি যেন ঈমান আনতে পারে। এবার আল্লাহ বলছে দেখেন ফিরআউন কেমন ছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এক নম্বরে ফিরআউন ছিল অবাধ্য। খেয়াল করতেছেন? মনোযোগ আছে এদিকে? ফিরআউন কি ছিল? অবাধ্য। স্বৈর শাসকদের কিছু রূপরেখা থাকে। এখন দেখেন এই যে ফিরআউন যে স্বৈর শাসক ছিল, এক নম্বরে ফিরআউন ছিল অবাধ্য। সে আল্লাহ মানত না, কাউকে সে মানত, সে বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে বড় রব, আমার চাইতে আর রব আছে কি? আপনারা বলেন পৃথিবীর সমস্ত স্বৈর শাসকরা ঠিক এই চিন্তায় তারা লালন করত যে আমি যখন আসি আমার চাইতে বড় কে আছে। এই জন্য দেখেন না প্রস্তাবনা দেয় 31 সাল 41 সাল, কথা বলেন না কেন? এরকম বলেনি? মিশন এবং ভীষণ 41, জনগণ বলে 41 সাল তো বানালা, জনগণ এটাকে পিটাইয়া 75 সাল বানাইয়া ছেড়ে দেবে, ঠিক কিনা? তার বানানো লাগে না, এর আগেই বিপদ গেছে, ঠিক কিনা? তাহলে এক নম্বরে স্বৈর শাসকদের এক নম্বর রূপরেখা হচ্ছে সে ছিল কি? অবাধ্য। দুই নম্বরে ওয়াজআলা আহলাহা শিয়া, সে দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত রাখত, মিছিল মিটিং করতে দিত না। 3-4 জন একসাথে হইলেই সে নাশকতার গন্ধ পাইত, কথা বলেন না, যে নিশ্চয়ই আমার বিরুদ্ধে কিছু একটা হচ্ছে। এই জন্য আলেম ওলামারা 3-4 জন একসাথে তাদেরকে হইতে নাশকতার মামলা দিয়ে, হাবিজাবি মামলা দিয়ে বছরের পর বছর আলেমদেরকে জেলখানার অন্ধকার কারাপোষ্টের মধ্যে তাদেরকে সেখানে তারা আটকিয়ে রাখত, ঠিক না? এই আচরণ ফেরাউনের ছিল। ফেরাউন এটা করতো, বনি ইসরাইলের উপর ফেরাউন এই কাজটাই করত। এরপরে ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সেই ফেরাউন সেখানকার একটা দল অর্থাৎ বনি ইসরাইলকে এমনভাবে দুর্বল করে রাখছে, মিছিল নাই, মিটিং নাই, কিচ্ছু করতে দিত না, গোপন বৈঠকও করতে দিত না। গোয়েন্দা সংস্থা মারফত এমনভাবে দেশটাকে সাজাইছে ফেরাউন। 10-15 স্তর তার শাসন ব্যবস্থার, 10-15 স্তর সব নিজের লোক, নিজের দলের লোক, কথা বলেন না? তাহলে ফেরাউন যদি এটা পারে, বর্তমান স্বৈর শাসকরা এটা করতে পারেন না? এই জন্য খেয়াল করে দেখেন আমাদের দেশে এখনো দেশকে চালায় আমরা এটাই জানি না, কথা বলেন না? একজনে কয় দেশ চালায় আল্লাহ, দেশ চালায় কে? আল্লাহ। কারণ কেউ চাচ্ছে দ্রুত কি ক্ষমতা দিয়ে দাও, আমরা আমাদের ভাগটা বুঝে নেই, কথা কয় না? যত তাড়াতাড়ি সম্ভব দাও। গল্প একটা বলতাম, মনে পড়ে গেছে। ওই যে স্বামী বিয়ে করছে, নতুন বউ ঘরের মধ্যে আসছে, আসার পরে দাদি শাশুড়ি যায়া বলতেছে যে পোতার বউ, নাতির বউ, যে তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার একটা পোতা চাই, যত তাড়াতাড়ি সম্ভব পোতাটা আগে আমার। দাদি শাশুড়ি চলে যাওয়ার পর এখন শাশুড়ি আসছে,
শাশুড়ি এসে বলে, বৌমা আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তবে আমি চাই আমার একটা নাতি ঘরে আসুক, যত তাড়াতাড়ি সম্ভব নাতিটা আগে আমার ঘরে আনো। বেচারা বউ চিন্তা করছে, এরা কিরকম আবার, এখন সবেমাত্র বিয়ে হয়েছে, এখনো কিছু হয় নাই, এখনই তারা কি চায়, কেউ পোতা চায় আর কেউ নাতি চায়। দেবর আর ননদ এসে বলতেছে, ভাবি আমরা তো আপনার কাছে কিছু চাই না, আমাদের একটা দাবি আছে। কি দাবি? আমরা একটা ভাতিজা চাই। স্বামী অবশেষে রাত 12টার সময় যখন তার সুযোগ হয়েছে বাসর ঘর ঢুকাই বউরে বলতেছে, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি একটা ছেলে চাই। বউ বলতেছে, তোমরা 14 গোষ্ঠী সবাই কি পাগল নাকি? কেন? তোমার দাদি আমার কাছে পোতা চায়, তোমার মা আমার কাছে নাতি চায়, তোমার ভাই বোন আমার কাছে ভাতিজা চায়, আর তুমি আমার কাছে ছেলে চাও, এটা হবে কেমনে? এখনো কিছু হয়েছে? আমাকে তো অন্তত 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে। কথা বলেন না কা? কথা বলেন না কা? তাইলে এখন যারা আছে এদেরকে তো একটু সময় দেওয়া লাগবে। এখনই যদি আমরা চাই ক্ষমতায় যায় আর ভাগ বাটোয়ারা করার জন্য, তাহলে এটাকে হবে? সময় দেওয়া লাগবে কি না? এখন দেখেন, ফেরাউন সেই জায়গার একটা দলকে দুর্বল করে রাখছে বছরের পর বছর। একেবারেই কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে অনেক লোককে সে শহীদ করে দিচ্ছে। ইউযাব্বিহু আবনাহুম, সে 4 নম্বরে সেখানকার যুবকদেরকে সে হত্যা করত। ওয়াস্তাহি নিসাআহুম, আর নারীদেরকে সে কি করত? জীবিত রাখত। আল্লাহ বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন ছিল সন্ত্রাস। এরপরে দেখেন আল্লাহ কি সুন্দর করে বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ চাইলাম ফেরাউন যে দলটাকে দুর্বল করে রাখছে, স্বৈরশাসক, সেই যে দলটাকে দুর্বল করে রাখতে চাইল, আমি রব্বুল আলামিন চাইলাম তাকে অনুগ্রহ করতে। ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাকে, সেই দলটাকে এই দেশের নেতৃত্ব দিতে চাইলাম এবং দেশের উত্তরাধিকারী আমি তাদেরকে বানাইতে চাইলাম। তাইলে আল্লাহ যে দুর্বল দলটাকে বিগত 16 বছর যারা অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, এমন কোন নির্যাতন নাই যাদেরকে করা হয় নাই। কথা বলেন না কেন? এখন আল্লাহ বলছেন, আমি চাইলাম সেই দুর্বল দলটাকে দেশের নেতৃত্বে আনতে। এজন্য আমাদের কি সেরকম প্রস্তুতি নেওয়া দরকার আছে না? দরকার আছে কি না? তাহলে এ হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আমরা শানে নজুলটা সংক্ষেপে বলছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিলের পরে আল্লাহর নবী 3 বছর গোপনে দাওয়াত দিলেন, 2 বছর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করছেন। 13 বছর আল্লাহর নবী মক্কায় অনেক নির্যাতনের শিকার হয়েছেন। অবশেষে কাফের মুশরিকরা তারা যখন দেখলো রাসূলকে কোনোভাবেই থামানো যায় না, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, দারুন নদওয়ার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল রাসূলকে দুনিয়া থেকে তারা বিদায় করে দেবে। আজকে রাতেই শেষ রাত, রাসূলকে তারা পৃথিবী থেকে বিদায় করে দেবে। আপনারা বলেন, সারা পৃথিবী যদি চায় রাসূলকে পৃথিবী থেকে বিদায় করে দিতে, আল্লাহ যদি চায় বাঁচায় রাখতে, তাহলে রাসূলকে কেউ কোনো ক্ষতি করতে পারবে কিনা বলেন? বিশ্ব নবীকে রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, হাবিব আর এক মুহূর্ত দেরি না, হিজরত আপনার উপর ফরজ হয়ে গেছে, আজকে রাতে আপনি বের হয়ে যান। আল্লাহর নবী, ভিন্ন ঘটনা, অনেক লম্বা ঘটনা, আল্লাহর নবী কাফেরদের চোখ আড়াল করে আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর নবী বের হয়ে গেলেন মদিনার দিকে না গিয়ে, মদিনা মক্কার পিছনের দিকে গারে সাউরের মধ্যে গিয়ে রাসূল 3 দিন অবস্থান করলেন। এরপরে যখন রাসূল মদিনার দিকে রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে জুহবা নামক জায়গায় হযরত জিবরাইল আমিন এসে হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন মরা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমাকে পাঠাইয়া দিয়েছেন, আপনি চিন্তিত হবেন না,
নিরাশ হবেন না, কারণ রাসূল বারবার মক্কার দিকে আল্লাহর নবী তাকাচ্ছেন আর চোখ দিয়া দর দর করে পানি পড়ছে আর বলছে, ওহে মক্কা, তোর জালিম সন্তানরা আমাকে তোর বুকে থাকতে দিল না। আমি কি মক্কা থেকে বের হইতাম কিনা? আমি তো মক্কা থেকে বের হতাম না তোর জালিম সন্তানরা যদি আমাকে বের না করতো। জিবরাইল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন মরা হবেন না। সূরাতুল কাসাসের এই 93 সম্বলিত আয়াত রব্বুল আলামিন রাসূলের জন্য নাজিল করে দিলেন আর বললেন, হাবিব শোনো, আপনার পূর্বে এই পৃথিবীতে যারা দ্বীন প্রচার করার জন্য যে সমস্ত নবী এবং রাসূলরা এসেছেন, সূরাতুল কাসাসে অনেক নবী এবং রাসূলের জীবন বৃত্তান্ত সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ দিয়ে রাসূলকে সান্ত্বনা দিয়ে দিলেন, হাবিব ধৈর্য ধারণ করুন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যে রব্বুল আলামিন আপনার উপর কোরআনকে বিধান করে দিয়েছেন, সেই আল্লাহ অবশ্যই আপনাকে আবার আপনার মাতৃভূমি মক্কাতে আল্লাহ পাক আপনাকে আবার ফিরাইয়া নেবে। নিছেন কিনা? নিছেন কিনা? এ হলো শানে নজুল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মদিনায় নিলেন, একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা শুনতেছিলাম। মুসা আলাইহিস সালামকে ফেরাউন নানানভাবে কষ্ট দিয়েছে। ফেরাউন তার স্বৈর শাসকের রূপরেখা ছিল কয়টা? 5টা। কয়টা? 5টা রূপরেখা ছিল। আমরা যে ফেরাউনের কথা শুনি, ফেরাউন ছিল মিশরের যারা প্রেসিডেন্ট হয়, এটা একটা পদবি। আমরা বাংলাদেশে বলি প্রেসিডেন্ট, আর মিশরে তখন বলতো কি? ফেরাউন। মুসা আলাইহিস সালামের সঙ্গে 2 জন ফেরাউনের সাক্ষাৎ হয়েছে। কয়জন? সবাই বলেন। একজন হচ্ছে রেমিসিস টু, আর 2 নম্বর হচ্ছে মরনেফতাই সমুদ্রে ডুবে মরছে, আর রেমিসিস টু আগে মারা গেছে। তাহলে এই 2 জন ফেরাউনের সঙ্গে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন। আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের জাতি, মাদিয়ানবাসীদেরকে আল্লাহ পাক মাটির সঙ্গে মিশাইয়া দিয়েছেন। তেমনি ভাবে ফেরাউনের জাতিকেও আল্লাহ পাক জমিনের পানির মধ্যে সুবাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ঠিক না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, আপনার কাছে মুসা আলাইহিস সালামের ঘটনা আমি সত্য সহকারে আপনার কাছে প্রকাশ করলাম। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। একদিন ফেরাউন স্বপ্নে দেখছে। খেয়াল করবেন, যারা স্বৈর শাসক এরা উল্টাপাল্টা স্বপ্নও দেখেন, কারণ এরা এমন স্বপ্ন দেখে না জানিয়ে আমার ক্ষমতা চলে গেল। কথা বলেন না? তারা সবচেয়ে বেশি যে জিনিসের মায়া, চেয়ারের যে মায়া, তারা এটার কারণে ঠিক মতো ঘুমাইতে পারে না, কবে জানি ক্ষমতা চলে যায়, এই টেনশনে তাদের ঘুমও নাই। ফেরাউন একদিন ঘুম গেল। ঘুমের মধ্যে ফেরাউন স্বপ্নে দেখছে যে দূর থেকে একটা অগ্নি আলো এসে, আগুন এসে কিপ্তি বংশধরকে সব জ্বালিয়ে দিচ্ছে, ফেরাউনের রাজপ্রাসাদ জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু অভিবাসী বনি ইসরাইলের কারো ঘর জ্বালায় না। ফেরাউনের ঘুম ভেঙে গেছে। সকালবেলা তার সভাসদ বর্গ করে বলতেছে, কি স্বপ্ন দেখলাম আমি, যে বনি ইসরাইলের সব ঘর জ্বালিয়ে দিচ্ছে, কি বলে, কিপ্তিদের সব ঘর জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলের কারো ঘর জ্বালায় না। সভাসদ বর্গরা বলল, তার বন্ধু হামান এবং যারা তার দরবারের মধ্যে আছে সবাই বলছে, ফেরাউন, অদূর ভবিষ্যতে এমন একটা সন্তান পৃথিবীতে আসবে যে তোমার ক্ষমতা নিয়ে যাবে। কি নিয়ে যাবে? এখন এই স্বৈর শাসকরা সবচেয়ে বেশি যেটা ভয় পায় সেটা হলো ক্ষমতা চলে যাওয়া। ঠিক কিনা? ফেরাউন ভয় পেয়ে বলল, তাহলে তো এই সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না, আটকাও। সে সমস্ত তার কর্মী বাহিনীদেরকে লাগাইয়া দিল তার সমাজে। যেখানেই কোনো মহিলা যদি গর্ভবতী হতো তার লিস্ট করত,
লিস্ট করে এগুলা ফেরাউনের দরবারে নিয়ে আসতো। আর ওই যে ডাক্তার যারা ছিল এদেরকে, দাত্রী যারা, এদেরকে বাসায় বাসায় পাঠিয়ে দিত কবে সন্তান ভূমিষ্ঠ হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যদি ছেলে হইতো সঙ্গে সঙ্গে জবা করে দিত। কি করে দিত? এভাবে করে মূসা আলাইহিস সালামের পৃথিবীতে আসাটা সে রোধ করতে চাইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের টার্গেট, আল্লাহ পাক মূসাকে পৃথিবীতে আনবেন এবং মিশরের প্রেসিডেন্ট বানাবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফেরাউন এভাবে যখন মানুষ মারতে লাগলো, যুবকদেরকে যেভাবে হত্যা করতে লাগলো, বনী ইসরাইলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। সন্তান পেটে আসলে মায়েরা এত বেশি টেনশনে থাকতো, না জানি আমার সন্তানকে মেরে ফেলে কিনা। অবশেষে কিপ্তিরা একদিন গিয়ে ফেরাউনকে বলল, ফেরাউন শোনো শোনো, তোমরা যদি এভাবে করে বনী ইসরাইলের লোকদেরকে, বাচ্চাদেরকে, পুরুষ বাচ্চাদেরকে যদি তোমরা হত্যা করতে যাও, তাহলে তো একদিন বনী ইসরাইলের পুরুষ শূন্য হয়ে যাবে। আমরা কাদেরকে দিয়ে আমাদের কাজ বাজ করাবো? আমরা তো আর কাজের লোক পাবো না। তাহলে কি করা যায়? বুদ্ধি দিলেন হামান। ঠিক আছে, 1 বছর জবে হবে, আরেক বছর জবে করবে না, 1 বছর হত্যা করবে, আরেক বছর হত্যা হবে না। যে বছর জবে করে নাই ওই বছর হযরত হারুন আলাইহিস সালামকে রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। আর যে বছর জবার তারিখ, জবার বছর, এই বছর রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। মা চিন্তিত, মা টেনশনে আছে। এই সন্তান পৃথিবীতে আসলে যদি ছেলে বাচ্চা হয় তাহলে তো তাকে জবে করে দেওয়া হবে। মায়ের মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে দিলেন। সূরাতুল কসসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসার মায়ের কাছে সূক্ষ্ম ইঙ্গিত দিলেন। ওই শব্দ এসেছে, ওই শব্দ আসাই মানে জিব্রাইল আসা না। কারণ ওই শব্দ যদি নবীর বেলায় ব্যবহার হয় বুঝতে হবে সেখানে জিব্রাইল আসছে, কিন্তু ওই শব্দ নবী ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার হলে বুঝতে হবে সেখানে জিব্রাইল যায় নাই। সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে জানান দিয়ে দিলেন, মূসার মা শোনো শোনো, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তুমি তাকে দুধ পান করাইতে থাকো। ফাইজা খিফতা আলাইহি, যখন ফেরাউনের লোকদের ভয় তুমি পাবে তখন তাকে ফালকি ফিল ইয়াম্মি, পাশের নদীর মধ্যে, বাক্সের মধ্যে ঢুকায়া নদীতে তাকে ছেড়ে দিও। ওয়ালা তাখাফি, ভয় করো না। ওয়ালা তাখাফি, ভয় করো না। ওয়ালা তাহজানি, কোনো চিন্তাও করো না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি অবশ্যই তোমার মূসাকে আবার তোমার কোলে ফিরিয়ে দেব। শুধু তাই না, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, শুধু তাই নয়, আমি মূসাকে আমার রাসূলদের কাতারভুক্ত করব। মূসার মা বলেন, এই দুইটা কথা শুনে আমার মনের মধ্যে আর কোনো চিন্তা নাই, কোনো টেনশনও নাই। আমার আল্লাহ যদি আমার মূসার দায়িত্ব নেয় তাহলে তার কোনো টেনশন থাকে না। এজন্য ভাইরা আমার সবসময় ভরসা করতে হবে কার উপর? যত বিপদে পড়ি না কেন ভরসা করব কার উপর? আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ বিপদ থেকে বাঁচায়া দেন, ঠিক কি না? মূসা আলাইহিস সালাম কি মা দুধ পান করাচ্ছেন। প্রতিদিন মা বাক্সের মধ্যে ভরে রশি বেঁধে, ঘাটের সঙ্গে রশি বেঁধে রাখেন, বাক্সটা নদীর মধ্যে ছেড়ে দেন। আজকে হঠাৎ করে যখন শুনতে পেলেন ফেরাউনের লোকজন আসছে,
আজকে বাক্সটা নদীতে ঠিকই ছেড়েছেন, কিন্তু রশিটা বাঁধতে মনে নাই। এবার এই বাক্সটা বাঁচতে বাঁচতে ফেরাউনের ঘাটে গিয়া উঠল। কোন ঘাটে উঠছে? যেখানে বাঘের ভয় সেখানে রাগ। চলে গেলেন সেই ঘাটে। সেই ঘাটে যাওয়ার পর ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘাটের মধ্যে বিকালবেলা বাতাস খাচ্ছেন। হঠাৎ বাক্সাটা দেখে তিনি তার কর্মচারীদেরকে বললেন, এটা কিসের বাক্সা? ঠিক এই মুহূর্তে ফেরাউনও ঘাটে আসছে। ঘাটের মধ্যে বাক্সাটা দেখা বলছে, বাক্সাটা নাও। বাক্সার মধ্যে ছোট্ট বাচ্চা দেখে ফেরাউন বলতেছে, এটা হয়তো সেই বাচ্চা হবে যেটা আমার ক্ষমতা ছিনাইয়া নেবে। হযরত আসিয়া বলতেছে, আপনি যেখানে সেখানে ভয় পান, এত ভয় পান না, এত ভয় কেন পান? কারণ স্বৈর শাসকদের বেশি ভয় হলো তার ক্ষমতা চলে যাওয়া। কথা বলেন না কেন? এই জন্য সামান্য একটা ককলেট বাস্ত হইলে এরা কিন্তু ভয় পায়। কথা বলেন না? এই জন্য কত স্তরের নিরাপত্তা দিয়ে তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়। কিন্তু ইসলামী শাসক যারা, হযরত ওমর রাতের বেলায় এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করতেন, তাদের কোনো এরকম বডি রক্ষক ছিল, বডিগার্ড ছিল। কারণ তারা বিশ্বাস করতেন কাকে? ভয় পেতেন কাকে? তারা জনগণের হক আদায় করতেন। এই জন্য জনগণের পক্ষ থেকে তারা কোনো ভয় পেতে। আর আমাদের শাসকরাও তো জনগণের হক আদায় করে। জনগণের মুখের ভাষাকে কেড়ে নেওয়া হয়েছে। কেউ স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতাম না, ঠিক কিনা বলেন? রসুলের বিরুদ্ধে কথা বললে কোনো অসুবিধা নাই, কিন্তু বাবার বিরুদ্ধে কথা বললেই 14 বংশী শেষ। কথা বলেন না কেন? বাবাকে উঠাইতে উঠাইতে এমন জায়গায় উঠাইছে, 5 আগস্টে 16 বছরের সব বাবার কাজা কাফারা একসাথে জনগণ আদায় করে দিছে। কথা বলেন না কা? কথা বলেন না কা? এই জাতিকে জোর করায় মূর্তি পূজায় বাধ্য করা হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ইতিহাসের আস্থা করে তাদেরকে নিক্ষেপ করেছে। এমনকি সরকারি মাদ্রাসাগুলোতে জোরপূর্বক এই ছবি এবং বাবার মূর্তি বিভিন্ন মাদ্রাসায় পর্যন্ত এগুলো সেখানে স্থাপন করা হয়েছে। কথা বলেন না কেন? আমার মাঝে মাঝে মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যদি কোনো ক্রমে যদি পালিয়ে একবার আসতে পারতেন সেখান থেকে, কথা বলেন, একবার যদি কোনো ক্রমে পালিয়ে আসতে পারতেন, আমার মনে হয় লাঠি দিয়ে আগে ওইটারে মারতো আর বলতো, তোর এখানে যত বেশি আমার নেলাফালাফি করস, কবরে ফেরেশতা আমার তত বেশি গুতায়। কি কথা ঠিক কিনা? কি দরকার ছিল তাকে এত অপমান করা? কি দরকার ছিল তাকে এত অপমান করা? আমাদেরকে বাধ্য করা হয়েছে তাকে জাতির পিতা বলতে। কথা বলে না কেন? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সবাইকে একমত? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে বলেছেন? আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কোন হাবিজাবি নেতা আমাদের জাতির পিতা হতে পারে না। আপনারা কি একমত কিনা বলেন? কারা কারা একমত? তো হাত দেখেন আল্লাহকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে আমিন। হযরত আসিয়া বলতেছে, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتله عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। হযরত আসিয়া বলল, ইমরাতু ফিরাউন মানে আসিয়াকে বোঝানো হয়েছে। হযরত আসিয়া বলল, না না, এই সন্তান আমাদের চক্ষু শীতলকারী সন্তান হবে।
লা তাকতুলুহু, তাকে হত্যা করা যাবে না। আইয়ান আসা আইয়ান ফানা, আশা করা যায় সে আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে আমাদের সন্তান হিসাবে গ্রহণ করব। আল্লাহ বলেন ওয়াহুম লা ইয়াশউরুন, এরা একটাও জানে না যে মুসাকে, এরা তখন বুঝতে পারে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যুগের প্রেসিডেন্ট হবেন মুসা আলাইহিস সালাম। প্রেসিডেন্টকে তিনি সাধারণ কোন ঘরে লালন পালন করবেন এটা আল্লাহ চান নাই। আল্লাহ চেয়েছেন প্রেসিডেন্টকে রাজ দরবারে আল্লাহ পাক সেখানে কি লালন পালন করবেন। এটা চাওয়াটা কার? ফেরাউন চাইছিল মুসা আলাইহিস সালামকে হত্যা করে দিতে। আল্লাহ বলে না, তোর ঘরে আমি মুসাকে বড় করব। সুবহানাল্লাহ। এখন ম্যাডাম যখন বলছে হোম মিনিস্টার, চিনেন নি আপনারা হোম মিনিস্টার? সবাই চিনেন তো হোম মিনিস্টার? সব ঠিক আছে তো হোম মিনিস্টার? আজকে আসার সময় সালাম দিয়েছেনি হোম মিনিস্টার? হোম মিনিস্টার নাই কার কার? আল্লাহ না, বুঝছে বুঝছে, এরা বুঝে। আল্লাহ পাক এই আমার সব যুবক ভাইদের হোম মিনিস্টারের ব্যবস্থা করে দাও, বলে আমি। যুবকরা এই যে কত শীতকাল চলে গেছে, এই সামনে আবার শীতকাল আসতেছে, কথা বলে আল্লাহ শীতের আগে যুবকদের এই ব্যবস্থা করে দাও, বলেন আমি। আর মুরব্বীরা এই জিনিসটাকে সহজ করবে, সহজ করে দেন। সব যুবকদেরকে বিবাহ করায় দেন, দেখবেন সমাজের মধ্যে শান্তি হয়ে যাবে। কারণ সমাজের অশান্তির মূল হলো যুবকরা। যতদিন পর্যন্ত বিবাহ না করাবেন এরকম অশান্তি সৃষ্টি হবে। আগে বিবাহ করায় দেন, তাহলে দেখবেন সব ঠান্ডা, সব কি ঠান্ডা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মিশরের রাজ দরবারে বড় করবেন। ম্যাডাম যখন বলেছে, আসিয়া যখন বলছে তাকে হত্যা করা যাবে না, এখন যত বড় হুজুর হোক, যত বড় নেতা হোক, ওই হোম মিনিস্টারের কথা শোনা লাগে কিনা বলেন? আর না লাগলে ঘরের মধ্যে বিপদ আছে না নাই? বিপদ আছে, জাগা মতন আটকায় দিব। কথা বলেন, কথা বলেন না কেন? মাঝে মধ্যে দেখেন না জাগা মতন আটকায় দেয়। এই জন্য মাঝে মধ্যে যত বড় হুজুর হোক বোর কথা শোনা লাগে। এখন বোর কথা শুনে ফেরাউন আর মুসা আলাইহিস সালামকে হত্যা করলো না। আর মুসা আলাইহিস সালামের বোন আগের থেকে রাজ দরবারের কর্মচারী ছিল, তাকে আসিয়া দায়িত্ব দিল একে একটু দেখে 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 রাখবা। মুসা আলাইহিস সালামের বোন তাকে এমন ভাবে দেখে রাখছে যাতে করে ফেরাউনের লোকেরা না বুঝে এটা তার আসল ভাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে দুধ পান করাবে। গোটা রাজ্যের মধ্যে খবর ছড়িয়ে দিল যে মহিলা তাকে দুধ পান করাতে পারবে তাকে সম্মানজনক তাকে মূল্য দেওয়া হবে, এটা ঘোষণা হয়ে গেছে। এখন হাজার হাজার যাত্রীরা আসে মুসা আলাইহিস সালামকে দুধ পান করাইতে, কারো দুধ মুসা আলাইহিস সালাম পান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আমি আগের থেকে সমস্ত যাত্রীদের দুধ মুসা আলাইহিস সালামের জন্য হারাম করে দিলাম। এখন কোন দুধের বোটায় মুসা আলাইহিস সালাম মুখ লাগায় না। আসিয়া টেনশনে পড়ে গেল, কি করবে? আল্লাহ কি বলছে? মুসা আলাইহিস সালামের বোন তখন আসিয়ার কাছে গিয়ে বললে ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। মুসা আলাইহিস সালামের বোন বলল, ওগো রানী, আমি কি আপনাকে এমন এক দাত্রীর সন্ধান দেব, এমন এক সাহায্যকারীর সন্ধান কি আমি আপনাকে দেব যে মুসাকে দুধ পান করাইতে পারবে? আমার মনে হয় তিনি এই সন্তানের দায়িত্ব নিতে পারবেন, লালন পালনের দায়িত্ব দিতে পারবেন, এমন এক মহিলার সন্ধান দিব কিনা। আসিয়া তো এখন এমন লোকে খুঁজতেছে। ঠিক আছে, নিয়ে আসো, কে আছে? বোনে জানে ভাই কার দুধ পান করবে। বোন আস্তে করে মায়ের কাছে গিয়া বললে, মা আর কান্না করার দরকার নাই, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সহ রাজ দরবারে, সুবহানাল্লাহ। রাজ দরবারে যখন আসলেন, দুধের বোটার মধ্যে যখন মুখ লাগাইল মুসা আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে দুধ পান শুরু করে দিলেন। আল্লাহু আকবার।
আসিয়া খুশি হয়ে গেছে, কত নিবা? মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, এখানে কি পয়সার কোনো কারবার আছে নাকি? তারপরে তো নিতে হবে, আর না এলে তো বুঝে যাবে মুসার মা ঠিক কিনা। বলে যা দেন। বিরাট একটা মূল্য তার জন্য নির্ধারণ করা হয়েছে। প্রতি মাসে এখন সন্তানকে দুধ পান করাচ্ছে, লালন পালন করাচ্ছে, বিনিময়ে পয়সাও পাচ্ছে। সুবহানাল্লাহ। এবার সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেছে। বড় হওয়ার পর আল্লাহ বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। মুসা আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, এখন ভালো মন্দ সব কিছু তিনি এখন বুঝতে পারেন, ন্যায় অন্যায়। প্রতিদিন তিনি দেখছেন রাজ দরবারে অসহায় মানুষদেরকে বিনা কারণে হত্যা করা হচ্ছে, জুলুম চলছে। জুলুম দেখতে দেখতে মুসা আলাইহিস সালামের মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াদাখালাল মাদিনাতা আলা হিন গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াক্তাতিলান হাযা মিন শিয়াতিহি ওয়া হাযা মিন আদুমিহি ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতিহি আলা আল্লাযী মিন আদুমিহি ফাওয়াকাদাহু মুসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন দুপুর বেলায় মুসা আলাইহিস সালামের মন খারাপ, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, রাজদরবার থেকে বের হয়ে বাজারে গেছেন। যায় দেখেন বনি ইসরাইলের একটা দুর্বল লোককে, কিপ্তি বংশের শক্তিশালী, এরা তো ক্ষমতাবান ক্ষমতাশীল ছিল, তাকে এমন ভাবে কিলাচ্ছে, এমন ভাবে মার দিচ্ছে, ওই লোকটা কিছুই করতে পারে না। মুসার কাছে সে সাহায্য চাইলে বনি ইসরাইলের লোকটা, মুসা আলাইহিস সালাম গিয়ে তাকে এমন একটা ঘুষি দিয়েছে, এক ঘুষির সঙ্গে সঙ্গে লোকটা কি শেষ, এক ঘুষিতে শেষ। মুসার এক ঘুষিতে লোক শেষ। কারণ কি? কারণ নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে 40 জন যুবকের শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসা আলাইহিস সালাম যখন এক ঘুষিতে তাকে মেরে ফেলছে, সে বলতেছে আল্লাহ এটা তো আমার কাজ, এটা তো শয়তানের কাজ, আমি এটা করি নাই। ঠিকই তবস্বরে রাজদরবারে মুসা আলাইহিস সালামের এক শুভাকাঙ্ক্ষী ছিল, সে দৌড়ে আসে, আয়েশা বলতেছে মুসা আর এক মুহূর্ত দেরি না, এখনই মিশর থেকে তোমাকে পালাইতে হবে, কারণ রাজদরবারে আমি শুনে এসেছি তোমাকে হত্যার ষড়যন্ত্র চলতেছে। ফেরাউন নিজে বুঝে ফেলেছে তুমি সেই সন্তান, এখন তোমাকে তারা হত্যা করার ষড়যন্ত্র করছে এবং তারা বাজারের দিকে এগিয়ে আসছে। এক মুহূর্ত দেরি না, এই মিশর থেকে তুমি এখনই পালিয়ে যাও, সময় নেই, তাড়াতাড়ি পালাও। মুসা আলাইহিস সালাম দেরি করে নাই, পরনে যা ছিল তা নিয়ে, পকেটে কোনো পয়সা নাই, রওনা হয়ে গেলেন। যেতে যেতে মুসা আলাইহিস সালাম মাদিয়ান চলে গেলেন। মাদিয়ান যাওয়ার পরে এক গাছের ছায়ায় তিনি বসে আছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ওহে আমার রব, আমার উপর তুমি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী হয়ে বসে আছি, আমি তোমার অনুগ্রহ চাই। যেহেতু আমি এখানে একা আসছি, আমার সঙ্গে কেউ নাই, কিছুই নাই, টাকা পয়সাও নাই, খাবার দাবারও কিছুই নাই। হঠাৎ তিনি দেখতে পেলেন দুইজন মেয়ে আসলো পানি নিতে, কুয়ার থেকে লোকেরা পানি নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম দেখলেন এই ভিড় ঠেলে মেয়েগুলো পানি নিতে পারে না। অবশেষে যখন লোকেরা এখান থেকে চলে গেল, ওই কুয়ার ঢাকনা উঠাবার জন্য 8-10 জন লোক লাগতো। মুসা আলাইহিস সালাম মেয়ে দুটাকে বলল, কি চাও তোমরা? তারা বলল, আমাদের বাবা একজন বৃদ্ধ, তিনি পানি নিতে আসতে পারেন না, আমাদের উট আছে, বাড়ির পানির দরকার, এজন্য আমরা 2 বোন আসি পানি নিতে, আমাদের কোনো ভাইটাইও নাই। মুসা আলাইহিস সালাম বলেন, অপেক্ষা করো, তোমাদের পানির ব্যবস্থা করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম নিজে একা গিয়ে কুয়ার ঢাকনা উঠায় ফেলছেন। সুবহানাল্লাহ। যে ঢাকনা 8-10 জন উঠাইতে পারতো না, মুসা আলাইহিস সালাম নিজে একাই উঠায় ফেলেন। এখন মেয়ে দুইটা দেখছেন এটা কারে সর্বনাশ, এই লোক আবার আসলো কোত্থেকে? এখন তারা বাড়িতে গিয়ে বাবারে পুরা ঘটনা বলছে। বলার সঙ্গে সঙ্গে বাবা বলতেছে, তাহলে এই লোকটাকে তাকে নিয়ে আসো। তাকে যখন বাড়িতে নেওয়া হলো, মুসা আলাইহিস সালাম সমস্ত ঘটনা তাকে খুলে বললেন।
তিনি অবশেষে বললেন, তুমি ভুল জায়গায় আসো নাই, তুমি এসেছো এই এলাকার পয়গম্বর হযরতে শুআইব আলাইহিস সালামের কাছে। লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জালিম সম্প্রদায়ের হাত থেকে আল্লাহ পাক তোমাকে মুক্তি দিয়েছে। এখন যখন দেখছে ও মেয়ে দুইটা যখন দেখছে বাবা আর মূসা আলাইহিস সালামের মধ্যে কি সুন্দর কথোপকথন, মেয়ে একটা আয়েশা বলতেছে, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন, বাবা আমাদের তো কোনো কর্মচারী নাই, এই যুবকটা অনেক শক্তিশালী, আমরা দেখছি একাই, তাই সে কুয়ার ঢাকনা উঠায় ফেলছে, এরা আমাদের কর্মচারী হিসেবে রেখে দেন। শুআইব আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তোমাকে রাখা যায়, তবে শর্ত আছে, আমার এক মেয়েকে বিবাহ করতে হবে। এখন মূসা আলাইহিস সালাম তো চায় একটা থাকার জায়গা, কথা বলেন না, যেহেতু এখানে তার থাকার জায়গা, শুধু থাকার জায়গা না, বিয়ে তো করবে, আবার শ্বশুরালয়ে থাকারও ব্যবস্থা আছে, সুবহানাল্লাহ। আপনারা আবার এখান থেকে ফতুয়া নিয়েন না, এই যে শ্বশুর বাড়ি থাকা জায়েজ, ঘর জামাই, এবার ফতুয়া নিয়েন না, খবরদার। ওটা ছিল বিপদকালীন সময়, কথা বল না, বিপদ কেটে গেছে, মূসা আলাইহিস সালাম কি আর সেখানে ছিল? প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম বললেন বিবাহ করবে, আমার কাছে তো মোহর নাই, তো মোহর হলে আমার বাড়িতে 8 বছর থাকতে হবে, এটাই তোমার মোহর, সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বড় মেয়ের সঙ্গে বিবাহ হয়ে গেল। এই বিবাহকালীন সময়ে তাদের 2টা বাচ্চা হলো, তৃতীয় আরেকটা বাচ্চা যখন পেটের মধ্যে আসছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন মূসাকে সরে যাওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম এবার শ্বশুরালয়ে বলতেছে, অনেকদিন তো আপনার কাছে ছিলাম, শ্বশুরালয়ে ছিলাম, আর না, এবার বাড়ি যাওয়া লাগবে। বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বউকে নিয়ে। তার বউ সন্তান সম্ভবা, প্রতিমধ্যে বউয়ের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, সন্তান হবে, এই অবস্থা যখন সৃষ্টি হয়ে গেল, মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। তিনি দূরে আগুন দেখতে পেলেন, আগুন আনতে গেলেন। আগুন যত সামনে যায়, আগুন তত পিছনে চলে যায়। এরপরে যখন তিনি একটা ভূমিতে চলে আসলেন, আল্লাহ বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ডাক দিলাম মূসাকে, ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব, এটা আগুন টাগুন না, এটা আমি তোমার রব। ফাখলা'না আলাইকা, জুতা খুলে ফেলো, কারণ ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা একটা পবিত্র জায়গা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি মূসাকে নবুয়ত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। 40 বছর বয়সে মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার পরে এবার আল্লাহ বলছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের কাছে যাও, ফিরআউন সার্কাস হয়েছে, ফিরআউন অবাধ্য হয়ে গেছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিলেন, বললেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তাকে বললেন, তাকে দ্বীনের দাওয়াত দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একজন রাসূল হয়ে এসেছি। প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিতে লাগলেন। লোকেরা বলল, ফিরআউন বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই তিনি ময়দানে এসে গেছেন। আমরা সবাই খুশি না বেজার? আমরা আজকে তার কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমি তো শেষ করতে হবে, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। ফিরআউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া অন্য কোনো ইলাহ আছে।
এরপরে বলতেছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রিল্লাহ আজআলানাকা মিনাল মাসজুনিন, যদি আমি ছাড়া অন্য কোন রবের কথা বলো তাহলে আমি তোমাকে জেলখানায় ঢোকাবো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছেন? ভয় পান না। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। একদিন মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে যখন মিশর থেকে যখন চলে যেতে লাগলো, একটু কথা না বলি, একদম সবাই চুপ থাকি, কথা না বলি, শেষ কথা। আর শেষ 45 মিনিটের কথা কি শুনবেন না? কয় মিনিট বাকি ছিল? বুঝোই তো না, সময় দেওয়া হয়েছে কয় মিনিট, তাহলে সে 45 মিনিট কথা শুনবেন না? এত মিনিট লাগবে না, এটা আমার বলতে 2 মিনিট লাগবে, কিন্তু শেষ টাইম ছিল 45 মিনিট। কথা কন না কা? প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, তখন ফেরাউন চতুর্দিক থেকে যখন ঘিরে ফেললো, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব অবশ্যই আমাদের জন্য পথ করে দিবেন। ঠিক কিনা? পথ করে দিবেন কিনা? আল্লাহ বললেন লাঠি দিয়া দরিয়ার মধ্যে আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা এই রাস্তা দিয়ে ওই পাড়ে যখন চলে গেছে, ফেরাউন এবার আসছে। আয়েশা যখন রাস্তা দেখছে, সে হুড় হুড় করে নেমে গেছে। নেমে যাওয়ার পর আল্লাহ সমুদ্রকে বলছেন আগের মতো পানি হয়ে যাও, পানি হয়ে গেছে, এখন আর রাস্তা নাই। ফেরাউনের কর্মী বাহিনী যা আছে সব সমানে পানি খায়া একবারে সব শেষ। সর্বশেষ আল্লাহ ধরছে ফেরাউনকে। কাকে ধরছে? ফেরাউনকে ধরার পরে ফেরাউন এখন যখন বুঝে ফেলছে তার ক্ষমতা শেষ, মিনিট আর 45, তার আর এদিক সেদিক যাওয়ার উপায় নাই, যত কিছুই বলো কোনো লাভ। বলছিল জাতির সামনে শেষ একটু ভাষণ দিতে চাই, না না, সময় 45 মিনিট। ছাত্র সমাজ শাহবাগ পার হয়ে গেছে। কথা বলেন না কেন? সময় কয় মিনিট? শাড়ি টাড়ি কি নিবা না নিবা, এগুলো নাকি এগুলো রাইখাই বাগবা চিন্তা করো। ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনছি, আমি ঈমান এনেছি। এরপরে বনি ইসরাঈলের যে ইলাহ প্রতি, ওই ইলাহ প্রতি আমি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আর আমাদের সেই শয়তান, সে শেষ মুহূর্তে বলে জাতির সামনে একটু কথা বলতে চাই, জাতিরে আরেকবার দেখি কিনা মাথায় পট্টি টট্টি লাগায় আরেকবার কত প্রতারিত করা যায় কিনা। কথা বলেন না কেন? কিন্তু এই জাতি আর তোমার এই সমস্ত কথা খায়? খায়। যখন তাকে ফেরাউনকে ধরা হলো, মারা শুরু হয়ে গেছে, ফেরাউন ঈমান টিমান আনছে, নানান কথা বলছে। আল্লাহ কয় না, তোর এগুলো কথা আমি আর শুনি না। আল্লাহ এখন তোর বুঝে আসছে ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কিসের তুই মুসলমান? তুই হলি সন্ত্রাস। তুই কি? তুই হলি কি? এদেশের আলেমদেরকে ফাঁসির কাস্টে তুই ঝুলাইছিস। এদেশের ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মীকে তুই গুম করেছিস। তোর হাতের মধ্যে মুসলমানদের রক্ত লেগে আছে। এই জাতি তোকে কশিন কালেও ক্ষমা করবে না, করবে না, ঠিক কিনা? আল্লাহ রাখ, আল্লাহ রাখ। শেষ কথা, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোরে মারবো ঠিকই, কিন্তু তোর শরীর আমি কি করবো না, পচাবো, এটা জিন্দা রাখবো। কেন? যাতে করে তোর ওই যে ইউনিয়নের লিডার, কথা বলে না, ওই যে তোর নেতা নেত্রী যারা আছে, এরা যেন তোরে দেখে শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমাদের এগুলা কি শিক্ষা গ্রহণ করতেছে? এখনো মাঝে মধ্যে লাফাইতেছে, নেত্রী আসবে এই অপেক্ষায় আছে। বাংলার এই জমিনে কশিন কালো আর সম্ভব হবে না। আসতে হলে তাকে ফাঁসির রায় নিয়ে এই জমিনে আসতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি সবাই চান কিনা? দেখেন আল্লাহকে। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. والسلام عليكم ورحمة الله.